আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের একটা গুরুত্বপূর্ণ থিওরি করব। এটা কিন্তু 2018 তে আসছে, 20 এ আসছে, 22 এর জন্য গুরুত্বপূর্ণ, 23 এ না পড়লে 24 এর জন্য গুরুত্বপূর্ণ, একটা গ্যাপ দিয়ে পড়ে। সো থিওরিটা একটু বড়। তো এখানে আমরা কিছু জিনিস আমরা আগে থেকে পড়ে আসছি, যেমন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা লিপজিজের থিওরি পড়ে আসছি, সেটা কাজে লাগাবো। আমরা যে আগে দুই একটা ম্যাথ করছি সাবজেক্টের পিকার্ডের সূত্র অ্যাপ্লাই করে, সেটা কাজে লাগাবো। তারপর হচ্ছে আমরা যে করেছি সেটা হচ্ছে আপনার আরো পদ্ধতি, যেটা আরো পদ্ধতিকে অ্যাপ্লাই করব। তো মোটামুটি আমি বেশি কিছু দেখাবো না, আমি হালকা পাতলা করে টাস্ক দিয়ে দেবো, আপনারা নিজেরা কমপ্লিট করতে পারবেন। তো আমি বেসিক্যালি প্রথম থেকে কিছুটা দেখাই দেব, বাকিটা আপনারা নিজেরা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। আর যেখানে বেঁচে যাবে সেখানে তো আমি সলভ ক্লাসে সমস্যা সমাধান করে দিব, আমাকে জানাবেন। আমাদের যে পেইড কোর্সের প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ আছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রুপ, আমরা এখানে ডিসকাস করি। যারা অলরেডি আমার ক্লাস করছেন বা করেছেন তারা তো জানেন। আমরা আজকে এটা করব, সেটা হচ্ছে একটি আদিমান সমস্যার সমাধানের অস্তিত্ব ও অন্তর্গত মধ্যে বর্ণনা করব। এটা সো বিষয়টা হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরি, তো আইভিপি, এটা হচ্ছে আমাদের আইভিপি তে, অর্থাৎ ইনিশিয়াল, আমরা আইভিপি পদ্ধতিতে করব। হ্যাঁ, এই যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মৌলিক ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ঠিক আছে? তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আইভিপি তে আমরা এই থিওরিটা প্রমাণ করব। আর বেশি আগে যা পড়েছি আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে, সেজন্য আমি বেশি বিস্তারিত বলতেছি না। আমরা জানি, আমি যত বেশি বলি আপনারা পরীক্ষার আগে বা এখন থেকে এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, কিন্তু মুখস্থ করার আগে আমি বারবার যেটা বলি, কিছু জিনিস একটু বুঝে পড়তে হবে এবং লজিক্যালি পড়তে হবে, যাতে এটা মনে রাখতে আপনার জন্য কি সহজ হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা করব, এটা হচ্ছে বর্ণ প্রমাণ করতে হবে। আমাদের কি করতে হবে? বর্ণ প্রমাণ করতে হবে। বর্ণনা যদি আমরা করি, বর্ণনা সেটা হচ্ছে আমরা যদি করি, মনে করি xy সমতলে d ডোমেন, আমরা বর্ণনাটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? মনে করি xy সমতলে d ডোমেন, আচ্ছা আমি জাস্ট লিখতেছি না, লিখি মনে করি xy সমতলে d ডোমেনে f অফ xy ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা, ডোমেন রেঞ্জ আমরা কিন্তু জানি, যদি f অফ x ইকুয়াল x প্লাস 2 হয়, তাহলে এই x এর মান যদি 2 হয়, তাহলে f অফ 2 হলে 2 প্লাস 2 সমান 4। এইটা হচ্ছে x ইকুয়াল টু, এইটা হচ্ছে আমরা ডোমেন, অর্থাৎ ডোমেনের যে x এর যে মানের জন্য আমরা y এর মান পাবো, f অফ x এর যে মান পাবো, সেইটাই কিন্তু ডোমেন। এটা আমরা ক্যালকুলাসে করে আসছেন, আমি বারবার বলছি এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব না। তাইলে আমরা বলছি যে f of xy, মনে করি f of xy সমতলে d ডোমেনে f of xy ফাংশনটি অবিচ্ছিন্ন, যেন d ব্যবধিতে আমি শুধু জাস্ট লিখতেছি সমীকরণগুলো, যে f of xy less than equal m, এই m টা কিন্তু একটা কনস্ট্যান্ট, অর্থাৎ m টা ধ্রুবক। হ্যাঁ, তো মনে করি এই d তে আমরা এই f of x, এই d যে ব্যবধি আছে, আমরা যেটা বললাম যে xy সমতলে d ডোমেনে, অর্থাৎ d ব্যবধিতে আমরা লিখতে শর্ত সিদ্ধ করি। তাহলে লিখতে পারি, মনে করি d তে f of xy লিপজিজের শর্ত সিদ্ধ করে, অর্থাৎ f of x, y1 minus f of x, y2 greater than equal k into, আমরা জাস্ট এখান থেকে কি করব,
y1 y2 দিব। এই থিওরিগুলো আমরা আগে করেছি, তাই না? তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো যেখানে আমরা লিখতে পারি যে যেখানে x, y1, y2 এগুলো কি নির্ভরশীল ধ্রুবক অর্থাৎ ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এর উপর নির্ভরশীল ধ্রুবক, তাহলে এই এর উপর নির্ভরশীল ধ্রুবককে নির্ভরশীল একটা আমরা ধ্রুবক ধরে দিব, নির্ভরশীল ধ্রুবক কে ধরে নিলাম, ঠিক আছে? আর আমরা যদি একটা চিত্র যদি আমি আঁকাই এরকম করে যদি আমি একটা আঁকাই, এখান থেকে যদি আমি এরকম দিই, ঠিক আছে? এইভাবে এখানে আমরা লিখতে হবে, দেখেন যে মনে করি আর আয়তন নিম্নরূপে সংজ্ঞায়িত, নিম্নরূপে, আমি কিন্তু জাস্ট বেসিক জিনিসটা আপনাদের ধরাই দেব। নিম্নরূপে সংজ্ঞায়িত আয়তন তার মানে কি রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল আমরা ধরলাম এখানে আমি একটা বিন্দু নিলাম, ঠিক আছে? যেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে x0। তাহলে আমি যদি এরকম একটা করি আর এখান থেকে আমি যদি এখান থেকে একটা ধরি, অনুরূপভাবে আমি যদি এখান থেকে একটা ধরি, তাহলে আমার এরকম একটা আমি রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল আঁকলাম। সো আমরা যেটা করব, আমরা যদি এটা করি x0 প্লাস h, আর এটা যদি আমরা দিই x0 মাইনাস h, এটা যদি দিই হচ্ছে y0 প্লাস a, y0 মাইনাস a, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি বিষয়টা, যে x minus x0 less than equal is y minus y0 less than equal a, এটা দিলাম হচ্ছে 3 নম্বর। আমরা এটা সীমানা ধরে নিলাম, ঠিক আছে? এটা আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করব কি y equal y of x কার dy by dx equal f of xy এর একটি অন্য সমাধান হচ্ছে y equal y of x, যা y of x0 equal y0, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ dy by dx f of x এর একটা সমাধান হবে y equal y of x, যেখানে আমরা y of x0 equal y0 এটা আমরা জানি, আমরা কিন্তু অলরেডি পিকার্টের পদ্ধতি থেকে পড়ে আসছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এর আগে যা d এর অন্তর্গত এবং m is less than k, m টা আমরা অলরেডি আগে পড়েছি, m টা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক d ব্যবহৃত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এটা, ঠিক আছে? একটি অনন্য সমাধান, এর অনন্য সমাধান হচ্ছে এইটা। এটা আমাদের বর্ণনা, আমি জাস্ট ধরাই দিচ্ছি, বইয়ে যেভাবে সুন্দর করে দেওয়া আছে বই থেকেই করবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন প্রমাণ করব কিভাবে? প্রমাণটা করতে গেলে আমাদের লাগবে পিকার্টের পদ্ধতি হতে পাই। পিকার্টের পদ্ধতি হতে আমরা কি পাই? আমরা যে এক্সাম্পলগুলো করছি প্রিভিয়াস ক্লাসে সেইগুলো আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে দেখেন, আমরা y of x এর জন্য y0 প্লাস x0 থেকে x, f of আচ্ছা f of x, y0 dx এটা এক দিলাম। তারপর হচ্ছে y2 of x equal y0 plus x0 থেকে x, f of x, y1 dx এটা 2 দিলাম। এইভাবে যেতেই থাকবে, এইভাবে যেতেই থাকবে। তাহলে yn of x equal y0 plus x0 থেকে x, f of x, yn minus 1, এখানে কি হবে y2, তার মানে এখানে y1 একটা কম, এখানে n হবে n minus 1, এখানে n এর মান যদি 2 হয় 2 minus 1, তার মানে 1 একটা কম হবে, তাই না? dx এটা দিলাম হচ্ছে 3। তাহলে আমরা এই সমীকরণগুলোকে আমরা কত ধরলাম? 4 নম্বর ধরে নিলাম। তাহলে আমরা অলরেডি একটা দুইটা তিনটা সমীকরণ পাইছি, এটাকে আমরা 4 ধরতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা ধাপে ধাপে করব, আমরা ধাপে ধাপে এটা কি করব?
আরোহণ পদ্ধতিতে প্রমাণ করব। আমি আগে বলছিলাম ক্লাসের প্রথমে আরোহণ পদ্ধতিতে এটা প্রমাণ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা এখানে হচ্ছে লিপসিজ অ্যাপ্লাই করতেছি, দুইয়ে আমরা হচ্ছে আচ্ছা পিকার্ড ব্যবহার করতেছি, তিনে আমরা আরোহণ পদ্ধতি ব্যবহার করতেছি। আমরা কিন্তু এই জিনিসগুলো এই থিওরির ভিতরে অ্যাপ্লাই করতেছি, যা আমরা অলরেডি অন্য যে ইয়ারগুলো ফাইনাল ইয়ার থার্ড ইয়ার আমরা আস্তে আস্তে আগে প্রিভিয়াস ইয়ারগুলাই করে আসছি আমরা। হ্যাঁ, আমি বেশি কথা বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, আমি বারবার বড় থিওরি করার সময় বা বড় ম্যাথ করার সময় যে কথাটা বলি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে কোনটা, আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এই যে এইটা dy বাই dx ইকুয়াল x একটা স্বাধীন চলক y একটা অধীন চলক, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, y ইকুয়াল এর জন্য এই y ইকুয়াল y অফ x টা একটা ফাংশন হবে যা অনন্য, এটা আমরা প্রমাণ করব এই সূত্রগুলো অ্যাপ্লাই করে। তাহলে আমি যদি এখানে সুন্দর করে এই সূত্রগুলো এইগুলা লিখে রাখি যে সামেশন f অফ x y less than equal m, এটা হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে f of x, y1 minus f of x, y2 less than equal k y1 minus y2, এটা আছে 2। তারপর হচ্ছে x minus x naught less than equal x, y minus y naught less than equal k, এটা আছে 3। আমরা কিন্তু এই সূত্রগুলো কাজে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মুছে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, প্রমাণ করব। আমরা ধাপ 1, আচ্ছা ধাপ 1, তাহলে আমরা প্রথমে প্রমাণ করব যে, তাহলে প্রথমে আমরা প্রমাণ করব, আমরা প্রমাণ করব যে x naught prime minus h less than h এর জন্য আমরা y equal y of x এর জন্য যে r টা আছে, যা আমাদের রেক্ট্যাঙ্গেল যেটা ছিল আয়তক সেইটা আমরা লিখতে পারি বইয়ের মতো যে এর জন্য y equal y n of x বক্ররেখাটি r এর অন্তর্গত। আমি কিন্তু অলরেডি যে রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম সেটার ভিতর সেইটার কথাই বলতেছি এখানে। তাহলে আমরা এখানে 4 হতে পাই, আমরা 4 নম্বর সমীকরণটা পাইছি, লিখতে পারি 4 হতে পাই, 4 হতে কি পাই y minus y naught, ঠিক আছে, দুইটা করে আমরা লিখব। আচ্ছা, less than equal x naught থেকে x f of x y naught dx, এটা দুইটার জন্য আমরা y minus y naught, তারপর y2 minus y1 y n minus y n minus 1, আমরা কিন্তু এইভাবে একটা একটা করে বের করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কাজটা করতে পারি এখন যে ফর্মুলাটা দেখো প্রত্যেকটা আমরা কিন্তু একই ফর্মুলা ইউজ করব, একই সিস্টেম ইউজ করব। আমরা তাহলে এখানে লিখতে পারি y1 minus y0 less than equal, এইটা আমাদের যে নটটা বা মোডটা আছে এটা আমরা বাইরে বের করে দেব, x0 থেকে x আমরা f of x, y0 dx দেব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা কি করতে পারি, বড় m লিখতে পারি। দেখেন আমরা f of x, y less than equal মানে ছোট অথবা সমান m এর সমান এই ফাংশনটা, তাহলে আমরা এই ফাংশনটাকে m লিখতে পারি, ঠিক আছে। এই যেটা আছে dx, আমরা dx তো আমরা লিখব না, আমরা এখানে যে সমাকলনটা আছে এটাকে আমরা কি করব, এইটা লিখব x x naught, ঠিক আছে। এখানে y1 y naught আমরা এখানে লিখব হচ্ছে x x naught, এটা কোথা থেকে পাচ্ছি, আমরা কিন্তু 1 থেকেই পাচ্ছি। কেন,
1 থেকে কিভাবে পাচ্ছি আমরা এই যে 1 থেকে 2 পাচ্ছি 2 থেকে 3 পাচ্ছি দেখেন এখানে f of x, minus f of y তাহলে এটা k of y minus y টা লিখে দিই তাহলে আমরা এইটা কিন্তু লিখতে পারি এই সেম ফর্মুলাটা আমরা ইউজ করব দেখেন লিখে দিতে পারি এভাবে সেম ভাবে আমরা এই যে মডুলো x minus x নট বা নরম এইটাকে আমরা কি লিখতে পারি এই যে সমান লিখতে পারি তার মানে আমরা h লিখতে পারি তাহলে আমরা এখানে কি পাচ্ছি y1 minus y নট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি ফলাফলটি n ইকুয়াল 1 এর জন্য সত্য তাইলে আমরা যে গাণিতিক আলোক পদ্ধতি করি n ইকুয়াল 1 এর জন্য তারপর n ইকুয়াল 2 এর জন্য n ইকুয়াল n এর জন্য n ইকুয়াল n minus 1 বাই n plus 1 এর জন্য আমরা এই সিস্টেমটাই কিন্তু ফলো করব এখানে তাহলে আমরা এই সেম ভাবে করলাম পরের প্রসেসটা কিভাবে করব তাহলে আমরা লিখতে পারি মনে করি দেখি আমরা n ইকুয়াল 1 এর জন্য যেহেতু সত্য তাহলে লিখতে পারি মনে করি y ইকুয়াল y n minus 1 of x এর জন্য ফলাফলটি সত্য ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি ব্যবধি যেটা আছে তাহলে x not minus h x not plus h এটা কোথায় পাচ্ছি এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল আঁকছিলাম এখানে আমরা এইভাবে রেক্ট্যাঙ্গেল আঁকছিলাম এখানে x not minus plus h x not minus h y not plus a y not minus k ধরছিলাম না আমরা এই দুটো ব্যবধি আমরা এখানে অ্যাপ্লাই করতেছি আশা করি বুঝাইতে পারছি তো এখন কি করব ব্যবধিতে আমরা লিখতে পারি ব্যবধিতে f of x, y n minus 1 এটা লেস দ্যান ইকুয়াল m তাহলে আমরা সেম ভাবে আমরা 4 হতে পাই লিখতে পারি 4 হতে পাই তাহলে আমি কি বললাম y1 minus y not y2 minus y1 yn minus yn minus 1 বা আমরা একবারে যদি এখান থেকে যাই শেষ পর্যন্ত এইভাবে আমরা সীমাটা ধরতে পারি ঠিক আছে সো আমরা যদি এখানে লিখি যে yn minus y not ইকুয়াল x not থেকে x তাহলে আমাদের ফাংশনটা লিখছি f of x, y n minus 1 dx আচ্ছা এটা দেখেন সেম ভাবে আমরা এইটা যখন লেস দ্যান ইকুয়াল তখন এই মোডটা কিন্তু শুধুমাত্র এইটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে চলে আসবে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এটাকে ব্যবহার করতে পারি একইভাবে এটাকে আমরা m লিখতে পারি এক অনুসারে m আর এটাকে x not x minus x not লিখতে পারি এই আমরা কিন্তু আসলে আরেকটা বলি এখন আপনি বলতে পারেন যে ভাই এইটাকে আমরা এই ফাংশনটাকে আমরা m ধরতে পারবো কিন্তু বাকিটা কিভাবে হচ্ছে আমি যদি একটু বাকিটা অ্যানালাইসিস করি বা বাকি যদি আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন আমরা এটাকে কি করতেছি সমাকলন করতেছি না কিভাবে সমাকলন করতেছি দেখেন f of x n ইকুয়াল ধরেন আমি কি ধরতেছি এখানে y not তার মানে y 1 বা আমি এখানে যাই ধরি f of এই যে এই ফাংশনটা আমরা পিকার্ডে করে আসছে এরকম y n minus 1 তাই না এর কিন্তু একটা ফাংশন আছে y equal y of x আচ্ছা x not থেকে x dx আচ্ছা আমি যদি এইটাকে একটা ফাংশন মনে করি ফাংশনটা কি এটা হচ্ছে x minus x not বা আমরা x minus x not ধর যা আছে তাই তাহলে আমি যদি এরকম করি আমাদের কিন্তু এখানে এটা এরকম আছে আচ্ছা f of x, y n minus 1 আচ্ছা dx যদি করি তাহলে আমরা এটাকে x not minus x তাহলে আমরা যদি মানটা চেঞ্জ করে দিই মান আবার লিখতে এই জায়গায় x এর পরিবর্তে x
এটা হচ্ছে আপার লিমিট। এখানে কিন্তু একটা ফাংশন থাকবে, এটা একটা ফাংশন থাকবে y ইকুয়াল, আমরা এখানে কি ছিল যে এটা f অফ x ইকুয়াল dy বাই dx, তাহলে শুধু এই f অফ x ফাংশনটাই কিন্তু, তার মানে আমাদের যখন এখানে শুধু এরকম হয়ে যাচ্ছে f অফ x, তাহলে f অফ x এর পরিবর্তে x আপার লিমিট মাইনাস f অফ x এর পরিবর্তে x নট এই যে লোয়ার লিমিট। আমাদের বুঝতে পারছেন, আমাদের এই যে এটা আর এটা আমরা নর্মটা দিয়ে দিচ্ছি, আমরা এই ফাংশনটাকে সমাকলন করলে এইটা এইভাবেই পাচ্ছি। আমি আপনাদের একটু মানে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা, তাহলে সেম ভাবে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা এই যে h ধরছিলাম, তাহলে m h ধরে নিলাম, বা এটাকে যখন শুধুমাত্র লেস দেন দিব, এইটাকে y মাইনাস y নট লেস দেন ইকুয়াল k, তাহলে আমরা যদি লেস দেন ইকুয়াল দিতে পারছি না, এটাকে আমরা কি লিখতেছি, এই h টাকে k কে কনভার্ট করতেছি, কারণ এই যে মানটা তখন এটা কিন্তু সমান হবে না, এইটার সমান কিন্তু এটা হবে না, শুধুমাত্র আমরা এটাকে k দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং আরোহ পদ্ধতি অনুযায়ী n বিলংস n এর সকল n বিলংস n এর জন্য এটা কি ফলাফলটি সত্য, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সেম ভাবে আমরা ধাপ 2 এ যাব। ধাপ 2, আচ্ছা ধাপ 2টা কি, আচ্ছা ধাপ 2, আচ্ছা ধাপ 2টা আমরা দেখেন, আমরা যেটা বলছিলাম y0 মাইনাস y1 y1 মাইনাস y2 এইভাবে আমরা yn মাইনাস yn মাইনাস 1 এইভাবে কিন্তু ফর্মুলাটা চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন লাস্টের জন্য যেটা সেটা প্রমাণ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি yn মাইনাস yn মাইনাস 1, আমি তো লিখতেছি না, এখানে লিখে দিই এটা আরো পদ্ধতিতে প্রমাণ করা যায়, যে প্রমাণ করব যে এই লেস দ্যান ইকুয়াল, এখানে একটা সিস্টেম হচ্ছে, এখানে আমাদের দুইটাই n চলে আসবে বা একটা সংখ্যা চলে আসবে অনির্দিষ্ট, ঠিক আছে। এর আপনি n এর মান কত আমরা জানি না, আচ্ছা স্বাভাবিক সংখ্যা এটা আমরা বলতে পারি, কারণ n বিলংস n অর্থাৎ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম। তো আমরা এখানে এটা লিখতে পারি m k n 1 বাই n 1 ফ্যাক্টরিয়াল, সরি n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল, আচ্ছা x মাইনাস x নট এইটা, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি 5 নম্বর সমীকরণ, 5 নম্বর সমীকরণ। আচ্ছা, তাইলে আমরা ধাপ 1 এ n ইকুয়াল n মাইনাস 1 ইকুয়াল 5 সত্য, এটা আমরা লিখতে পারি। আর এই যে 5 নং এ n ইকুয়াল n মাইনাস 1 বসিয়ে পাই, আচ্ছা বসিয়ে পাই কিরকম, এই n ইকুয়াল n মাইনাস 1 মাইনাস n এর পরিবর্তে n মাইনাস 1 বসালে মাইনাস প্লাস 1, তাহলে এটা হয়, সরি n মাইনাস 1 n মাইনাস 2 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে m k n এর পরিবর্তে n মাইনাস 1 n মাইনাস 2 হয়, n এর পরিবর্তে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল x মাইনাস x নট n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 6। তাহলে আমরা প্রমাণ করব এই 6 নম্বর সমীকরণটা কি সত্য হবে কিনা, ঠিক আছে। এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি, লিখতে পারি তাহলে yn মাইনাস yn মাইনাস 1 ইকুয়াল, আমাদের যে দুইটা সমীকরণ আমরা একসাথে লিখব 4 হতে, এখানে 4 হতে আমরা, ঠিক আছে। সেটা কি হবে দেখেন, এটা y0 x নট থেকে x f of x y n minus 1 dx, এই যে আমরা এটা লিখলাম। এরপর হচ্ছে আমরা এই মাইনাস দিব, মাইনাস আবার y0 তারপরে কিন্তু মূলত প্লাস হয়, প্লাসে মাইনাস মাইনাস x নট থেকে x f of x y n minus 1 হবে, তাহলে এখানে y n minus 2 হবে dx, এই আমরা ব্র্যাকেট দিয়ে করে দিলাম, মোট দিয়ে দিলাম। তাহলে আমরা
তাহলে এইখানে আমাদের বেসিক্যালি কি ছিল, এখানে মূলত আমাদের সিস্টেমটা হচ্ছে -y0 + x0 থেকে x f of x, y n - 2 dx। এইটা তাহলে এই প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, ঠিক আছে এইটা। আচ্ছা, সো আমরা এখান থেকে শর্টকাটে কি করতে পারি, আমরা এটা দিলাম, এইটা কেটে যাবে। আচ্ছা, x0 থেকে x, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে f of x, y n - 1 f of x, y n - 2 dx এটা দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে সেম ভাবে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমি এটা ক্লিয়ার করে দিই। আমরা এখান থেকে কি করতে পারি হচ্ছে, আমরা এটা করতে পারি যে একবার লেস দ্যান ইকুয়াল দিয়ে দিই, বা আমি তো একটু সংক্ষেপ করি, লেস দ্যান ইকুয়াল দিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে সেম ভাবে যে k of yn - 1 is yn - 1 minus yn - 2 যেভাবে আমরা করেছি আগে, হ্যাঁ, dx, তাহলে লেস দ্যান ইকুয়াল এইটার সাথেই কিন্তু লেস দ্যান ইকুয়াল k ইনটু k এখানে সিস্টেমটা হচ্ছে an - 2 ডিভাইডেড an - 1 এর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। x0 থেকে x, x minus x0 এর সমাকলন করে কিন্তু আমরা এটা পাবো, x minus x0 n minus 1 dx এটা। তাহলে আমরা এখন কি করতে পারি, লেস দ্যান ইকুয়াল দেখেন, এটা যদি সমাকলন করা হয়, এটাকে সমাকলন করলে এরকম হয় যে x minus x0 n minus 1 plus 1 divided n minus 1 plus 1। আচ্ছা, এখানে m কে n minus n বলেছে n minus 2 divided, আচ্ছা, n minus 1 ফ্যাক্টর এটা হবে। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে m কে n minus 2 by n minus n minus 1 n minus 2 n minus 1 হ্যাঁ এটা হবে। তাহলে এখানে হচ্ছে x minus x on the power 10 divided এই যে এটা হবে সেটা। আর তারপর এইটার পরে যে লাইনটা হয় সেটা হচ্ছে n minus 1 by n। আচ্ছা, এখানে দেখেন এখানে n minus 2 এটা এখানে কিন্তু k ছিল, তো এই k আর k এটা 1 আর এটা পাওয়ার যোগ করলে আমাদের কিন্তু n minus 1 হয়ে যাচ্ছে। আর এটি n into n minus 1 ফ্যাক্টরিয়াল, এটাকে সূত্র দিলে n ফ্যাক্টরিয়াল লেখা যায়। আর এই যে এখানে যেটা থাকে এটা আমাদের x minus এইটা থাকে, ঠিক আছে। তো সুতরাং এখানে সকল গাণিতিক কারক অংশে n minus 1 এর জন্য n belongs n এর জন্য পাঁচ নম্বর সমীকরণটা কি সত্য, ঠিক আছে। তো এইভাবে ধাপ 3 আছে, ধাপ 3টাও আপনারা পারবেন চেষ্টা করবেন। এরপর আছে হচ্ছে ধরুন সমাধানের অনন্যতা। এই সমাধানের অনন্যতা ধাপ 5, এটা আমি আপনাদের বাসার কাজ দিচ্ছি। সো এটা আশা করি সমস্যা হবে না, কারণ একটা বড় থিওরি আপনাদের বেসিক ধরাই দিতে পারলে আপনারা নিজেরা করতে পারবেন। তো এখানে যেখানে বেঁধে যাবে সেখানে আমাকে বললে তারপরে আমি সলভ ক্লাস করে সেটা সমাধান করে দিব, কোনো সমস্যার কিছু নাই। তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আরেকটা সমাধান করব, এই চ্যাপ্টারের সমস্যার সমাধান করব। তো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যে বাকি কাজটা দিলাম বাকি কাজটা ফুলফিল করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।